উত্তরা এলাকায় আমার এক দীর্ঘদিনের মুসল্লি, উনি উত্তরে আজমপুর আমার সাথে দেখাটা হয়েছে হুজুর আমি এখানে একটা ফ্ল্যাট নিছি, আপনার পিছনে বহু নামাজ পড়ছি, হুজুর আমার একটা অনুরোধ, আমার ফ্ল্যাটের মধ্যে বৈশা আপনি শুধু একটা চা খেয়ে আসবেন। আমি বললাম টাইম নাই, বেশি আপনার মনের আবেগ হইলে এখান থেকে আমাকে একটা চা বানিয়ে দেন। না হুজুর এই চা আর আমার ঘরের চা এক না, হুজুর আসলাম বেশ কম। বাস মূল কথা, অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনার বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আমি বললাম যে ভাই দেরি করেন না, আমি কিন্তু অনেক কাজ থুইয়া আপনার মন রক্ষার জন্য আসি, বলতো অল্প সময়। এই কথা বলে আমারে ড্রয়িং রুমে বসে আছে, ভিতরে গেছে প্রায় ফোনে 1 ঘন্টা। উনিও আইয়ে না, ওনার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই। আমি যে ফোন করে বলবো যে ভাই তাড়াতাড়ি আসে, আমার চা লাগবো না, আমি বিরক্ত হয়েছি। আবার একা একা যদি বাহির হয়ে যায় এটাও তো একটা দৃষ্টিকটু, না বলে গেল না, কি নিয়ে গেল না, নানান চিন্তা ভাবনা করে মন খারাপ বসে রয়েছি। ঘন্টাখানিক পরে দেখি একটা বিস্কুট আর একটা রং চা নিয়ে সামনেতে সালাম কিন্তু হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু লেট হয়ে গেছে ওইয়া চাটা ধুয়ে বিস্কুটটা যখন দিছে, তখন আমি বললাম দেখেন আপনি দীর্ঘদিনের মুসল্লি, সত্য করে বলেন আপনি যে আমার চার জন্য ভিতরে গেছেন ফিডা ভাড়া খাইছেন নি বউয়ের? হুজুর আপনি কেমনি বুঝলেন? আমি তো আপনার চেহারার যে নমুনা, আপনি তো একটা উড়াল দিয়া আমার চা বিস্কুট খাওয়ানোর কথা, আপনি একটা বিস্কুট আর চা নিয়েছেন 1 ঘন্টা পরে। হুজুর আপনি রোগটা ধরে লেছেন। আমি অগ্রিম কিছু বলি, হুজুর বলেন। আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি ওনারা চা খাওয়াইতে দেবো, তখন বউ প্রথম জারিটা দিছে হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই, কত হুজুর রাস্তায় ঘুরে এখানে চা খাওয়াইলে কিলা বলবো, নানান কথাবার্তা বইলা আরেক দিকে শীত তুইয়া শুয়ে রয়েছে। আবার ঠেললাম নিয়ে কেটে করছেন, কিছুতেই রাজি করতে পারেন না। এরপরে আপনারা অনেক গালি গালাজ করছে, এরপরে ফাওটাও ধইরা এই 1 ঘন্টা তেল রেখে আপনি চাটা নিয়ে আইছেন। তো আর সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি, এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলে আসে না নাই? আসলে সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আরো কিছু মেয়ে লোকের পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজ আন। হুজুরের কাছে গিয়ে যখন বলছে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরের সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুরকে মা আপনার কোনো দোষ নাই, তো হুজুর আমার অল্প একটু দোষ। হুজুরকে কি? স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দেই, হাত তুলি না। ছোট থাকতে আমি জবানে খুব ফাঁকা। হুজুরকে মাগো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান, আপনার সোজা করার ঔষধ আমার কাছে আছে। হুজুর 1 বোতল ফানি ফিরা মেয়ে লোকটাকে দিয়া বলছে এই ফানি ফোড়াটা আলমারি ধুইয়া তালা দিয়ে রাখবে, স্বামী এসে যখন ঝগড়া স্টেপ করবো এইখান থেকে ফোড়া ফানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবে। যত গালি দে, যদি কোনো জবাব দেয়, একটা ফোড়া ফানি যদি নিচে পড়ে আমনে মরবেন, 1 ফোড়া ফানি যদি ফেটের ভিতরে যায় আপনার 5টা ফোলা ফানি মারা যাবে। ডেয়ারিং ফানি করা, স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবে। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টেপ করছে, স্বামীরও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ ফাসলতলা স্বামীও বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? ওইদিকে গেলাম না। এখন বেরিয়ে তো ফানি ভরা রাখা স্বামী যখন ঝগড়া স্টেপ করছে তাড়াতাড়ি মুখে ফানি ভরা দিয়ে চুপ, একবার মিজাজটা এমন করা হয়, ওরে ফানি তাহলে আমার ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানোস আমি জানি না, তোর মুখে এখন জবটা দিলি তো হয় পানি ভিতরে যাবো নাইলে বাইরে করবো, হয় আমি মুখে নাই ফোলা পানি দা, তোর মনে যা সাইজ কর। এরম একে 3 দিন ঝগড়া, বেদির মুখে কি কথা কেন লাগা, একে 3 দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই। স্বামী তো এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ হয়েছে। এখন বিবির ডাইকা বলতেছে বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, মাই ইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবীর হাদিস, ও আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো,
লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো। এই দুইটা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোন উম্মতে নিলে আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো। স্বামী বললেন, বিবি গো আমার, আজকে 3 দিন ঝগড়া করি, কোনো জবাব দেও না। তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই। আজকে 3 দিন কত ঝগড়া করলা, আমিও ওয়াদা করলাম আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দিব না। স্বামী স্ত্রী দুইজন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছে, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা?